বিগিনার হওয়ার ক্ষেত্রে না, মানে প্রথম প্রথম কাজ করছি, সেটা হওয়ার ক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হলো যে আমি যখন ইচ্ছা যেটা ট্রাই করতে পারি, মানে এক্সপেরিমেন্ট করতে পারি, যদি এটা সবসময় এক্সপেরিমেন্টটা করা উচিত। তাই জন্য আজকে প্লিজ অ্যাভয়েড মাই ব্যাকগ্রাউন্ড। এটা আমাদের ছোট্ট একটা ঘর, যে ঘরটাতে আমি রেডি হই, আর আমাদের প্রচুর জিনিসপত্র রাখা থাকে। স্টোর রুম প্লাস আমার রেডি হওয়ার ঘর বলতে পারো, স্টোর রুম বলা চলে না, আমরা ইউজ করি। তো আজকে যে ভিডিওটাতে কথা বলবো, আজকে আমি রেডি হতে হতে কথা বলবো, কারণ কনসিস্টেন্ট থাকাটা খুব জরুরি। আর আমি যদি কনসিস্টেন্ট না থাকতে পারি, তাহলে আমার কাছে নিজের প্রমিসটা আমি নিজে ব্রেক করে ফেলবো। সো খুবই ক্যাজুয়ালভাবে এই ভিডিওটা শ্যুট করছি, বাট ভিডিও দিতে হবে, আর তোমাদেরকে বলতে হবে, তোমাদের সাথে কথা বলতে হবে, অ্যান্ড আমার কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, তাই চলতা হ্যায়। পিলগ্রিমের এটা আমি নতুন ইউজ করছি টোনার। আগে হচ্ছে আমি এরকম গ্লো গেটার একটা মিস মাইডেনের টোনার ইউজ করতাম, এটা হ্যান্ডমেড। তারপরে দেখলাম যে এদেরও যে কথাবার্তাগুলো আছে, এরা যেভাবে প্রমোট করে নিজেদের ব্র্যান্ড পিলগ্রিম, আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি এটা ইউজ করছি। আচ্ছা, একটা জিনিস আনি, আমি ভিডিওটাতে একটু এডিট করব না, তো গল্প করতে হবে, আর সাথে সাথে আমাদের যে ভিডিও টপিক আছে সেই টপিক নিয়েও কথা বলতে হবে। তাই জন্য আমি আমার খাতাটা নিয়ে এলাম, যেখানে আমি জিনিসপত্র লিখে রেখেছি। সেটা হচ্ছে যে এই যে সাড়ে সাতির সময়টা কর্মফল পাওয়ার সময়, এটা কি সত্যি? আর আমি কি পেয়েছি, দেখো আমার সাড়ে সাতি চলছে, আমার 2020 থেকে সাড়ে সাতি শুরু হয়েছে, 2025-এ আছি, 5টা বছর সাড়ে সাতি পেরিয়েছি, আরও 2.5 বছর বাকি রয়েছে, কারণ 2027 অব্দি আমার সাড়ে সাতি চলবে। তো যদি তুমি আমার কাছ থেকে হচ্ছে আমার একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথা জিজ্ঞাসা করো, হ্যাঁ, সাড়ে সাতি হচ্ছে এমন একটা সময়, যে সময়টা আমাদের কর্মফল পাওয়ার সময়। বড্ড মশা, যখনই এই সিজন চেঞ্জের টাইমটা আসে, মশা এত বেড়ে যায়, কোনোভাবে কন্ট্রোল করা যায় না। হ্যাঁ, কর্মফল পাওয়ার সময়। এবার এটা কঠিন সময় কি সহজ সময় হবে, সেটা ডিপেন্ড করছে, ম্যান টু ম্যান ব্যারি করবে, কারণ আমি এর আগেও সাড়ে সাতির ভিডিওগুলোতে বলেছি যে তুমি কীরকম, সেটার উপরে ডিপেন্ড করেছে তোমার পার্সপেক্টিভ কীরকম, তুমি কিভাবে এই টাইমটাতে হচ্ছে নিজেকে হচ্ছে ট্রিট করছো, কিভাবে হচ্ছে তোমার থট প্রসেস তুমি প্রসেস করছো, পুরোটার উপরে ডিপেন্ড করে হচ্ছে সাড়ে সাতিটা তোমার কী ফল দেবে, সেটার উপরে ডিপেন্ড করছে। আর স্যাটার্ন হচ্ছে এমন একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটাকে ম্যালেফিক ধরা হয়, কারণ স্যাটার্ন হচ্ছে আমাদের, দেখো আমাদের লাইফটা ডুয়ালিটি নিয়ে তৈরি, ঠিক আছে? আমাদের লাইফে দুটোই দরকার, অন্ধকারও দরকার আলো দেখার জন্য, ভয় পাওয়াটাও দরকার, কারণ ভয়টা আমাদেরকে ইন্ডিকেট করে আছে। সকালে একটা বইতে পড়ছিলাম, যেতে খুব সুন্দর একটা কথা লেখা ছিল, যে ভয়টা আমাদের লাইফে ভীষণ জরুরি, যেটাতে আমরা সাহসের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারে। ফেলিয়ারটা আমাদের লাইফে খুব জরুরি, যে ফেলিয়ারটা আমাদেরকে সবসময় রিডাইরেক্ট করে হচ্ছে আমরা যে সাকসেসটা চাই সেটার দিকে। ডিস্যাটিসফ্যাকশনটা খুব জরুরি আমাদের লাইফে, যাতে আমরা বুঝতে পারি যে আমরা কোন জিনিসে স্যাটিসফ্যাকশনটা পাবো। তো সেরকমভাবেই স্যাটার্ন হচ্ছে আমার একটা ম্যালেফিক প্ল্যানেট, যারা হচ্ছে আমাদের মানে লাইফে যে পার্টগুলোকে, যে ইমোশনসগুলোকে আমরা হিল করি না, যে পার্টগুলোকে আমরা খুব একটা নজর দিই না, সেইগুলোকে আমাদেরকে রেকগনাইজ করতে হেল্প করে। তো ম্যালেফিক প্ল্যানেট এই কারণেই বলা হয়, কারণ আহ, নোংরা আবর্জনা বলতে চাইছি না, বাট স্টিল এমন কিছু ইমোশনস থাকে যেগুলো হচ্ছে লো ভাইব্রেশনালি বলছি, লো ভাইব্রেশনাল ইমোশনসগুলোকে আমাদেরকে হচ্ছে রেকগনাইজ করতে হেল্প করে, এবং সেগুলোকে, যে ইমোশনসগুলো আছে যেগুলোকে আমাদেরকে ইভলভ হতে হেল্প করছে না, যে ইমোশনসগুলো আমাদেরকে হচ্ছে আমাদের লাইফের গতিটাকে থামিয়ে দিয়েছে, আমাদের কমফর্ট জোনে থাকতে থাকতে আমরা হচ্ছে স্ট্যাগনেন্ট হয়ে পড়েছি, সেই ইমোশনসগুলোকে আমাদের সামনে নিয়ে আসে, এবং স্যাটার্ন আমাদেরকে বাধ্য করে ডিসিপ্লিনারিভাবে নিজের খেয়াল রাখতে, নিজের ইমোশনগুলোকে প্রসেস করতে, যাতে আমরা সেই স্ট্যাগনেন্ট জায়গাটা থেকে বেরোতে পারি। এমন কোনো জলাশয় দেখবে, যে জলাশয়ে মানুষ বিভিন্ন রকম জিনিস ফেলতে থাকছে, এবং সেটাতে হচ্ছে ফ্লোটা নেই, তার ওয়েভটা মানে জলাশয়টা হচ্ছে একদিকে থমকে গেছে। তো সেটাতে কি হয়, সেটা কী হয়, আস্তে আস্তে পচতে শুরু করে, নানা রকম গন্ধ বেরোতে শুরু করে, অ্যান্ড সেটা আমরা পছন্দও করি না। কিন্তু যে জলে হচ্ছে ফ্লো থাকে, সেটা পরিষ্কার থাকে। তো আমাদের যে যে জায়গাগুলো স্ট্যাগনেন্ট হয়ে গেছে, সেই জায়গাগুলোতে ফ্লো আনতে হেল্প করে হচ্ছে স্যাটার্ন। তো হ্যাঁ, আমাদের লাইফে হচ্ছে এরকম টাইম আসে, যে টাইমটাতে দাঁড়িয়ে 3বার আমাদের লাইফে সাড়ে সাতি আমরা ফেস করে থাকি, আর যে সাড়ে সাতিটা পুরোপুরি হচ্ছে আমাদেরকে হেল্প করে আমাদের যে লিমিটিং বিলিভসগুলো আছে, আমাদের যে এমন কিছু ধ্যান ধারণা আছে, যে ধ্যান ধারণা বিলিভসগুলো যেগুলোকে আমাদের লাইফে গ্রো করতে হেল্প করছে না, আমরা নিজেদেরকেই হার্ম করছি সেইগুলোকে হচ্ছে আমাদের লাইফে পোষণ করার মাধ্যমে। সেটাকেই হচ্ছে আমাদের লাইফ থেকে, যাতে আমরা সেটাকে কনভার্ট করতে পারি এনার্জি। ইমোশন মানেই এনার্জি, ঠিক আছে? আর এনার্জিকে ধ্বংস করা যায় না, এনার্জিকে একমাত্র রিলিজ করতে গেলে আমাকে সেটাকে ট্রান্সফর্ম করতে হবে। তো লো ভাইব্রেশনাল স্টেট থেকে হাই ভাইব্রেশনাল স্টেটে কনভার্ট আমাদেরকেই করতে হয়। এবার যখন কনভার্ট করতে হয়, যখন তুমি একটা কনফিউশনের মধ্যে পড়েছো, যখন তোমার মধ্যে ডিলেমা চলছে, যখন তুমি ভাবছো আমি ঠিক করছি না ভুল করছি, নিজের নেগেটিভ প্যাটার্নগুলো নিজেকে দেখতে পাচ্ছো, তখন মনে হয় ভাই, কার্মা স্ট্রাইকস ব্যাক। 2020-21-এর টাইমটা আমার এটা মনে হয়েছিল, যে আমি যখন নিজের প্যাটার্নসগুলোকে খেয়াল করতে শুরু করেছিলাম, নিজেকে মেনে নিতে পারতাম না, লাইক
আমি এটা করছি, আমি নিজেকে এইভাবে আর দেখতে পারছি না, আমাকে কিছু চেঞ্জ করতে হবে, আমার একটা এনার্জেটিক্যাল চেঞ্জ করতে হবে। আর আমার সেই এনার্জেটিক্যাল চেঞ্জ যেটা একদম স্ট্যাগনেন্ট যে জলটা হয়ে গিয়েছিলো, সেই স্ট্যাগনেন্ট জলটা থেকে ফ্লো আনতে আমাকে হেল্প করেছিল রেকি। তো রেকি আমার লাইফে যে স্ট্যাগনেন্ট এনার্জিসগুলো ছিল সেই এনার্জিসগুলোকে ফ্লো করতে খুব হেল্প করেছিল। আমার যে চাকরা সিস্টেম প্রায় ব্লক হয়ে গিয়েছিলো, যেখানে গিয়ে আমি সার্ভাইভাল মোডে লাইফ কাটাচ্ছিলাম, সেটাতে আমার রেকি ভীষণভাবে হেল্প করেছিল, এটা আমাকে মানতে হবে। আর এইরকমভাবে আমাদের লাইফে, হ্যাঁ, যখন আমাদের সাড়ে সাথী চলে তখন আমরা এমন একটা জায়গায় পৌঁছাই, এমন একটা লাইফে মানে আমাদের হচ্ছে স্যাটার্ন নিয়ে যায়, যেখানটাতে দাঁড়িয়ে আমাদের এই ডেমন্সগুলোকে, ইনার ডেমন্সগুলোকে ফেস করতে হয়। আর সেই সময় মনে হয় কর্মফল পাচ্ছি। এবারে এটার আরও একটা পার্ট আছে যেটা আমি তোমাদেরকে বলতে চাই, এটা সত্যি, এটা হয় কারণ এনার্জিকে অ্যাট্রাক্ট করে। আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে এনার্জিকে অ্যাট্রাক্ট করে। আমাদের যে ইন্টারনাল যে ওয়ার্ল্ডটা আছে, সেই ইন্টারনাল ওয়ার্ল্ডে আমাদের যে এক্সটার্নাল ওয়ার্ল্ড আছে সেটাতে রিফ্লেক্ট হয়। এবার আমরা ইন্টারনাল ওয়ার্ল্ডে যেরকম ধরনের মানুষ, যেরকম ভাবনা চিন্তা করছি, যেরকম নেগেটিভ প্যাটার্নস আছে, যেরকম লিমিটিং বিলিফস আছে, যেগুলো আমাদেরকে ভালো মানুষ হতে দিচ্ছে না, আমাদের যে ডিভাইনের সাথে কানেকশন সেটাকে মেনটেন করতে দিচ্ছে না, তো সেটাতে চেঞ্জ আসাটা দরকার। তো তার জন্য কি হয়, বিভিন্ন রকমভাবে আমরা এই সাড়ে সাতির সময় আমাদের যে এনার্জিটা আছে সেই এনার্জিটাই একই রকমের প্যাটার্ন অ্যাট্রাক্ট করতে থাকে, যাতে আমরা সেই টাইমে দাঁড়িয়ে আমরা রিফ্লেক্ট করতে পারি যে আমাদের ভিতরে কি সমস্যা হচ্ছে আর আমাদের সাথেই কেন এই সমস্যাগুলো ঘটছে। আমাদের সাথে যখন কোনো কিছু ব্যাড হয়ে থাকে তখন আমরা কি ভাবি জানো তো, আমি যতবারই টাইমারের দিকে তাকাচ্ছি ততবারই 5556061616 কন্টিনিউ দেখতে থাকছি। যাই হোক, আমাদের সাথে যখন কোনো কিছু খারাপ হয়ে থাকে তখন ন্যাচারালি আমরা ভাবি যে আমার সাথেই কেন এগুলো হচ্ছে, এরকম একটা এনার্জি থাকে। বাট অ্যাকচুয়ালি আমাদেরকে একটু শান্ত হয়ে ভাবতে হয়, এটা আমাকে কি শেখাতে চাইছে, কন্টিনিউয়াসলি আমার সাথে এই জিনিসটা হয়ে যাচ্ছে, সো পার্টিকুলারভাবে এই সিচুয়েশনটা আমাকে কি শেখাতে চাইছে, কিছু বোঝাতে চাইছে, কিছু চেঞ্জ আনতে চাইছে। এই যে কনফিউশনটা আসছে, কনফিউশনটা আমাকে নিশ্চয়ই রিডাইরেক্ট করতে চাইছে ক্ল্যারিটির দিকে। কোনো ডিসস্যাটিসফ্যাকশন আসছে বা হার্ট ব্রেক আসছে, সেটা আমাকে কোনো না কোনো দিকে হচ্ছে রিডাইরেক্ট করতে চাইছে, কারণ এভরিথিং ইজ এনার্জি। আর আমার এনার্জি আমার লাইফে রিফ্লেক্ট হচ্ছে। তো আমার লাইফে কিছু খারাপ হলেও সেটা আমি অ্যাট্রাক্ট করেছি, আমার লাইফে কিছু ভালো হলেও আমি অ্যাট্রাক্ট করেছি। তো তখন এমন একটা সিচুয়েশন হয়ে যায়। আর স্যাটার্নকে ন্যাচারালি বলা হয় খুব স্ট্রিক্ট টিচার, ঠিক আছে? তো স্ট্রিক্ট টিচার হওয়ার দরুন সে আমাদেরকে কন্টিনিউ হচ্ছে শেখানোর চেষ্টা করে যে একই রকম জিনিসপত্র লাইফে প্যাটার্ন আসতেই থাকে। ধরো তোমার কন্টিনিউয়াসলি তুমি একটা রিলেশনশিপে যাচ্ছ, সেম প্যাটার্নের রিলেশনশিপ ভেঙে যাচ্ছে, সেম প্যাটার্নটা হচ্ছে রিপিট হয়ে যাচ্ছে। বা ধরো তুমি সেম রকমভাবে চিট হয়ে যাচ্ছ, সেম রকমভাবে তুমি লস খেয়ে যাচ্ছ, সেম রকমভাবে তুমি হেলথ ইস্যুস ফেস করছো। তো তোমার লাইফে সেই প্যাটার্নটাকে চেঞ্জ করার জন্য স্যাটার্ন বাধ্য করে। আর তুমি যে এনার্জিটাকে রিফ্লেক্ট করছো, সেই এনার্জিটা যখন তুমি চেঞ্জ করবে তখন স্বাভাবিকভাবে তোমার বাইরে যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনসগুলো চেঞ্জেস আসবে। এটাই হচ্ছে স্যাটার্ন, এটাই হচ্ছে সাড়ে সাথী, এটাই হচ্ছে তোমার কর্মফল, কর্মা এটাকে বলে। সরি, জানি না ইউটিউবে বলাটা হচ্ছে লিগাল কিনা, যদিও আমি স্ল্যাং ইউজ করাটা একদম পছন্দ করি না। আমার ভেনাসকে খুব খারাপ করে, আর আমি পার্সোনালি স্ল্যাং যারা বলে তাদেরকে সাপোর্ট, মানে আমার পার্সোনালি পছন্দ না, সহজ কথা, আমি বলিও না। বাট এটা খুব একটা মানে কি বলবো, এটা ভীষণ একটা ফেমাস কথা কর্মা নিয়ে। তো হ্যাঁ, কর্মা স্ট্রাইকস ব্যাক সেই ততক্ষণই যতক্ষণ তুমি হচ্ছে সেম এনার্জি ফিল্ডে সেম ভুলগুলো করে যাচ্ছ। তোমাকে লাইফ যেটা শেখাচ্ছে, যে লেসেন্সটাকে শেখানোর চেষ্টা করছে, তুমি সেটাকে শিখছো না। ঠিক যখনই তুমি ওই লেসেন্সটাকে শিখে যাওয়া মানে কি বলো তো, ধরো তোমার লাইফে এমন একটা সিচুয়েশন ঘটছে, আমি আমার একটা স্মল বিজনেসের উদাহরণ দিয়ে বলছি, কারণ আমার স্মল বিজনেসের জার্নি শুরু হওয়াটা, সাড়ে সাথে শুরু হওয়াটা দুটো একসাথে হয়। তো আমার বেশিরভাগ লেসেন্সই আমি একটা ভালো মানুষ হয়ে উঠেছি, বা আমি যে মানুষটা আছে সেটা হয়েই উঠেছি কোথাও না কোথাও। আমি আমার স্মল বিজনেসকে সেটাকে বলি অনুঘটক, ঠিক আছে? তো আমি বলবো যে একটা রেসপন্ড, মানে প্রথমে না এমন একটা সিচুয়েশন আছে যে সিচুয়েশনটাকে তুমি যখন রিফ্লেক্ট করছো তোমার ভালো লাগছে না, তোমার বিরক্তি লাগছে, তোমার ডিসস্যাটিসফ্যাকশন লাগছে, তোমার ফেস করতে চাইছো না, অ্যাংজাইটি হচ্ছে, স্ট্রেস হচ্ছে। কারণ আমরা ওই সিচুয়েশনটা যখন আসছে, ওই সিচুয়েশনটাকে নিয়ে আমরা যে ভাবনা চিন্তা মাথায় রেখেছি এবং সেই সিচুয়েশনটাকে যেভাবে আমরা পারসিভ করছি এবং যেভাবে রেসপন্ড করি না, ন্যাচারালি রিয়াক্টই করি, ঠিক আছে? তো সেটার জন্য আমাদের হচ্ছে ওই রকম ফিলিংটা আসছে। তো ইন্টারনালি আমাদের ফিলিংটাকে চেঞ্জ করতে হবে, নিজের উপরে ভরসা রাখতে হবে, নিজেকে ভরসা করে বলতে হবে যে আমি এটা হ্যান্ডেল করতে পারবো। তখন আমি এইভাবে রিয়াক্ট না করে আমি রেসপন্ড করছি। তখন কি হচ্ছে, আমি একটা প্যাটার্ন ভেঙে আর একটা প্যাটার্ন তৈরি করছি। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে আমরা যখন নিজেকে চেঞ্জ করি, আমাদের প্যাটার্নটাকে ভাঙি, এক্স্যাক্টলি আমাদের ব্রেনে কি কাজ করে। আমার স্পটিফাইতে নতুন আমি অ্যাকাউন্ট খুলেছি, আর স্পটিফাইতে আমি নতুন পডকাস্ট দিয়েছি, এই পডকাস্টটা চেক করতে পারো, আমি নিচে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে ফেথ বেসড জায়গাটাতে আমি এলাম, ফিয়ার থেকে ফেথ বেসড জায়গাটাতে এলাম, এসে আমি রেসপন্ড করলাম, এটাই আমাদের
কর্মফলকে চেঞ্জ করতে শুরু করে। মানে আমি সেম এনার্জি নিয়ে ক্যারি ফরওয়ার্ড করলাম না। স্যাটার্ন একদম স্ট্রিক্ট প্ল্যানেট, আমাদেরকে যেটা লেসনটা দেওয়ার চেষ্টা করছিল, শেখাতে চেষ্টা করছিল, যে এনার্জিটা চেঞ্জ করতে চেষ্টা করছিল, সেটাই সেটাই আমাদের মধ্যে হলো। এবার একটা কথা বলি আমার এই ভিডিও তৈরি নিয়ে। হ্যাঁ, এখন হয়তো খুব বেশি মানুষজন আমার ভিডিও দেখে না, বা আমি সবে সবে শুরু করেছি সেটাও নয়, 2019 থেকে আমি ভিডিও করি। এবার আমার কিন্তু বাড়িতে ভিডিও করতে ভীষণ লজ্জা লাগতো, কারণ আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারতাম না যে আমি এইরকম একটা জায়গায় ভিডিও করব যেখানে ইউটিউব খুললে বা ইনস্টাগ্রাম খুললে ভীষণ একটা চকচকে পলিশড একটা জায়গা, মানুষ একটু পলিশ জিনিসপত্র দেখতেই ভালোবাসে। আমার কিন্তু এই 5 বছরে সেই অ্যাকসেপ্টেন্সটা এসেছে। এখানে আমি জন্মেছি, এটা আমার বাড়ি, এখানে এটা আমার অ্যানসেস্ট্রাল প্রপার্টি। যেমনই হোক না কেন, যতই ছোট হোক না কেন, যতই কজি হোক না কেন, এটা আমার এনার্জিতে, আমি এর এনার্জিতে আছি, আমার এনার্জি আমি এটাতে কন্ট্রিবিউট করছি। সো আমি যখন আমার ভাবনা চিন্তা চেঞ্জ করলাম, আমি যখন অ্যালাউ করলাম, অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে আমি অ্যালাউ করলাম, যেটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করলাম, এবং আমি আমার মাইন্ডসেট শিফট করলাম, তো আমি রিয়াক্ট করাটা বন্ধ করে রেসপন্ড করলাম, এবং আমি এখানে দাঁড়িয়ে আজকে ভিডিও শ্যুট করছি, যেটা আমি 5 বছর আগে ভাবতেই পারতাম না। ভয়ে মরে যেতাম যে আমি এইরকম জায়গায় দাঁড়িয়ে ভিডিও শ্যুট করবো, না আমি পারবো না, অসম্ভব আমার জন্য। তো এই চেঞ্জেসটা আসে যে নিজের ভিতরে যে লিমিটিং ব্যাপারগুলো, যেটা নিজেকে গ্রো করতে দিচ্ছে না, সেটাকে চেঞ্জেস আনে। আর এইটাই হচ্ছে কর্মা হিসেবে নিজেদের লাইফে কাজ করতে থাকে। অ্যান্ড এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। আর আরও একটা জিনিস যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে সাড়ে সাথীতে চোট লাগে, অ্যাক্সিডেন্ট হয়, অনেকে অনেক রকমভাবে হচ্ছে বলা হয় যে সাবধানে থাকার জন্য। এটা পুরোপুরি হয় কেন জানো? এটা পুরোপুরি হয় তার কারণ হলো যে এই যে ইউনিভার্স আমাদের যে বডির বিভিন্ন পার্টে চোট পৌঁছানোর মাধ্যমে বা কোনো কিছু স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে, কেন এক্স্যাক্টলি, ধরো তোমার এখানে ইনজুরি হলো, বা ধরো তোমার হাঁটুতে ইনজুরি হলো, সেইখানটাতে দেখানোর মাধ্যমে বলতে গেছি এই জায়গাটাতে প্রবলেম, এটার প্রবলেমেটিক এরিয়া, ইউ হ্যাভ টু লুক ইনটু ইট, অ্যান্ড এটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। তো তোমার প্রবলেমেটিক এরিয়াকে তোমাকে চেঞ্জ করতে হবে, সেটার ইন্ডিকেশন দেয় সেটার থ্রুতে, ঠিক আছে। এবার তোমাকে যদি অ্যাক্সিডেন্টও না আমরা আমাদের লাইফে কিন্তু ম্যানিফেস্ট করি, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট এমনি হয় না। আমরা আমাদের লাইফে যাই হচ্ছে না কেন, আমরা সেটাকে আমাদের থট প্রসেসের মাধ্যমে, যে কোনো হেলথ ইস্যুস থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট, সবই আমরা ম্যানিফেস্ট করি। এবারে এটা এটা আবার একটা পুরো আলাদা ভিডিও টপিক, তো আপাতত এইটুকুই জেনে রাখো। তো আমরা এটাকে ম্যানিফেস্ট করি, তো সেই যে ম্যানিফেস্টেশনটা আমরা করছি, সেইটাও কিন্তু মানে ইউনিভার্স কিন্তু আমাদেরকে কন্টিনিউ, বা স্যাটার্ন বলতে পারো, সাড়ে সাথে নিয়ে কথা বলছি, সেটাও একটা এনার্জি। স্যাটার্নের এনার্জি কিন্তু কন্টিনিউ আমাদেরকে দেখাতে থাকে যে এইটা একটা প্রবলেমেটিক এরিয়া, এটা তোমাকে চেঞ্জ করতে হবে। অ্যাক্সিডেন্ট বা চোট লাগা বা ভেঙে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু এক্সট্রিম, যখন আমরা দেখছি না, তো তাদের ক্ষেত্রে অবশ্যই সাড়ে সাথী হচ্ছে ভীষণ রকমভাবে ইন্টেন্স হবে, কারণ তারা চোখে দেখতে পেয়েও হচ্ছে সেই জিনিসটাতে চেঞ্জ আনছে না, লেসনটাকে শিখছে না, তো খুব স্বাভাবিকভাবে তাদের হচ্ছে প্রবলেমটা আসবে। ওকে, আমি এতক্ষণ যে কথাটা তোমাদেরকে গল্প বললাম, আমি খুব সুন্দর এখানে ইলাস্ট্রেশন করেছি। ইলাস্ট্রেশনটা আমি আমার স্ক্রিনে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। যেখানে দেখতে পাবে দুটো এনার্জি বডি দেওয়া রয়েছে, যে এনার্জি বডিতে একটা হচ্ছে দেওয়া রয়েছে যে ফেথ বেসড, আর একটা হচ্ছে ফিয়ার বেসড। এবার ফেথ বেসড যেটা হচ্ছে, ফেথ বেসড এনার্জি বডি মানে তুমি নিজের উপর ভরসা রাখছো, তুমি ইউনিভার্সের উপর ভরসা রাখছো, তুমি এমন কিছুর পিছনে চেস করছো না যে নিজেকে সিকিওর করতে হবে, নিজেকে সেফ ফিল করতে হবে, নিজেকে ভালোবাসা পেতে হবে, তুমি চেস করছো না, তুমি অলরেডি জানো যে আচ্ছা আমাকে ইউনিভার্স অলরেডি খেয়াল রেখেছে, আমি অলরেডি সেফ, আমি অলরেডি সিকিওর্ড, আমাকে ইউনিভার্স অলরেডি ভালোবাসা, আমার লাইফে ভালোবাসা আছে, অ্যাবান্ডেন্স আছে। তো এই হচ্ছে মেন্টালিটির পার্থক্য। তো তোমার যখন ফিয়ার বেসড মেন্টালিটি থাকে, তখন তুমি গিল্ট, জাজমেন্ট, ফিয়ার, অ্যাংজাইটি, এই জিনিসগুলো তোমার লাইফে থাকতে থাকে। এটা সার্ভাইভাল মোডে তুমি ওয়ার্ক করো। আর সার্ভাইভাল মোডে যখন তুমি ওয়ার্ক করো, রুট চক্রাতে থাকো। রুট চক্র হচ্ছে আমাদের সব থেকে প্রথম চক্র, যেটাতেই বেশিরভাগ মানুষ হচ্ছে নিজের লাইফটা লিড করে। তো সেখান থেকে আমরা যত উপরে চক্রাতে হচ্ছে উঠবো, মানে এনার্জিটা উপরের চক্রের মানে এনার্জিটা আমরা এরকম এনহ্যান্স হতে থাকবে, উপরের চক্র বেসড আমরা লাইফ লিড করবো। বিশেষ করে আমরা হার্ট চক্র বেসড লাইফ লিড করবো, আমাদের হার্ট সেন্টার হয়ে লাইফ লিড করবো। সেটা আমাদের লাইফকে, আমাদের যে সোল পারপাস আছে, যেটা ফুলফিল করার জন্য আমরা এখানে এসেছি, সেটাতে হেল্প করে। তো স্যাটার্নের কাজই এইটা যে তোমার সোলের সাথে তোমাকে রিকানেক্ট করিয়ে দেওয়া। তার জন্য তোমাকে যা যা ফেস করতে হবে, তোমাকে তোমার লাইফটা অ্যাকসেপ্ট করতে হবে, তোমাকে ফিয়ার বেসড থেকে, নিজের যে গিল্ট, ফিয়ার, অ্যাংজাইটি, যে সার্ভাইভাল মোডের যে ট্র্যাপটা আছে, সেটাকে থেকে নিজেকে বার করতে হবে। বার করে তোমাকে ক্রিয়েশন মোডে যেতে হবে, যে ক্রিয়েশন মোডে দাঁড়িয়ে তুমি ইউনিভার্সের সাথে কো ক্রিয়েট করবে, তোমার লাইফটা ম্যানিফেস্ট করবে, এবং তুমি তোমার লাইফ লিড করার মাধ্যমে তুমি এমন অনেক মানুষকে হেল্প করবে, যেটা তোমার এক্সিস্টেন্সই কাফি ভাই। তুমি কিছু করছো কি করছো না জেনে লাভ নেই, তোমার এক্সিস্টেন্সই কাফি। তো তখন লাইফটা খুব ইজি মনে হবে, হ্যাপিনেসটা ভিতর থেকে ফিল হবে। অ্যান্ড কর্মা
তখনও কর্মা ওয়ার্ক করবে, কিন্তু কর্মা কীভাবে ওয়ার্ক করবে, তোমার ইন্টারনাল এনার্জির উপরে ডিপেন্ড করে। কর্মা ইজ অলওয়েজ ওয়ার্কিং, ঠিক আছে, অ্যাজ আ ল অফ অ্যাট্রাকশন কর্মা ইজ অলওয়েজ ওয়ার্কিং, কর্মা ইজ অলওয়েজ রিফ্লেক্টিং। আগে কি হচ্ছিল, তোমার যে ব্যাড এনার্জি, সার্ভাইভাল মোডের এনার্জিটাই তোমাকে রিফ্লেক্ট করছিল, এখন ক্রিয়েশন মোডের এনার্জিটা তোমাকে রিফ্লেক্ট করছে, তো তোমাকে অনেক গুড এক্সপিরিয়েন্সেস গিফট করছে। সো ইয়া, কর্মফল তো ভোগ করতে হয়, স্যাটার্ন যখন থাকে আর স্যাটার্নের ফেজ যখন শেষ হয়ে যায় তখনও কর্মফল ভোগ করতে হবে। তবে একটা জিনিস ইম্পর্টেন্ট বলে রাখি, স্যাটার্নের এই ফেজটাতে তুমি কীভাবে নিজেকে রেগুলেট করছো এটার উপরে ডিপেন্ড করে কিন্তু স্যাটার্ন নিজেদের যে লাস্ট ফেজ থাকে 2.5 বছর লাস্ট 2.5 বছরে গিয়ে কিন্তু তোমাকে ফল দেয়। তুমি যদি 5 বছরে লেসেন্সগুলোকে নিতে পারো, তোমার শেষ 2.5 বছরে তোমাকে স্যাটার্ন মানে এত এত অ্যাবান্ডেন্স দেবে, এত এত টাকা দেবে, তুমি ভাবতে পারবে না। নিজের লাইফে তোমাকে ভরে ভরে দেবে, যেটা তুমি এক্সপেক্টও করতে পারছো না। মানে হিউজ অ্যামাউন্ট অফ মানি রাহু থেকে আসে, অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ মানি স্যাটার্ন দিতে পারে নিজেদের লাইফে, ঠিক আছে। তো অনেকে 7.5 লাস্ট পেজে হিউজ অ্যামাউন্ট অফ মানি রিসিভ করে, আর সেই মানিটাকে সে রিসিভই করে তার কারণ সে হচ্ছে ক্রিয়েশন মোডে আছে। সে এমন কিছু ক্রিয়েট করবে যেটা নিজের জন্য ভালো, বাকি পুরো জনগণের জন্য ভালো, সকলের জন্য ভালো, আর সেই টাকাটাকে নিজের লাইফ সাপোর্ট হিসেবে, রিসোর্স হিসেবে কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারবে। সো হ্যাঁ, কর্মফল তো ম্যাটার করে। তো আজকের জন্য এইটুকুই। দাঁড়াও, আমি এরকমভাবে ভিডিও শেষ করবো না, আমি রেডি হয়ে আমি ভিডিওটা তারপরে শেষ করছি। আমি রেডি। আর আমার এই যে 7.5 ফেজ থেকে আমি যেটা নিজের জন্য শিখেছি সেটা হচ্ছে নিজের খেয়াল রাখা, নিজের জন্য নিজের পিছনে হচ্ছে ইনভেস্ট করা, নিজের খেয়াল রাখা, যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমি স্যাটার্নের 7.5 থেকে শিখেছি। আরও অনেক কিছু শিখেছি, যার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমি সার্ভাইভাল মোড থেকে ক্রিয়েশন মোডে এসেছি। দ্যাট মিনস যে আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম, এই ভিডিওতেই কিছুক্ষণ আগে বললাম, যে আমরা যে ফেজটাতে এই মুহূর্তে মানে আমাদের এনার্জি যেরকম আছে, ঠিক আছে, সার্ভাইভাল মোডে আছে না ক্রিয়েশন মোডে আছে সেটা খুব ডিপেন্ড করে। আমার আগে মনে হতো আমি যে বাড়িতে আছি, আমি যে জায়গাটাতে আছি, আমি যে এনভায়রনমেন্ট আছে সেটা খুব খারাপ, আমি সেখানে দাঁড়িয়ে গ্রো করতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। বাট আমি আজকে সেখানে দাঁড়িয়ে ভিডিওগুলো করছি, আমার যে সোল পারপাস আছে আমি সেই সোল পারপাসের স্টেপ অন করেছি এবং সেটার উপরেই আমি কাজ করে যাচ্ছি। আগের লাইফটা যেটা ছিল সেটা এখন পুরোপুরি আলাদা, কারণ ইন্টারনালি আমি একটা আলাদা মানুষ, তাই জন্য ইন্টারনালি আমি যেহেতু একটা আলাদা মানুষ, তাই জন্য আমি ইন্টারনালি যেটা ফিল করছি সেটা সম্পূর্ণ আলাদা। আমি এইরকমভাবে 5 বছর আগে কখনোই ফিল করতে পারতাম না। অ্যান্ড সেটাই তো হচ্ছে ডিফারেন্সটা আনে। আর হ্যাঁ, স্যাটার্নের কাজটাই হচ্ছে নিজের সোল পারপাসে হচ্ছে স্টেপ অন করানো, যেটা আমার হয়েছে, তার জন্যই আমি তোমাদের জন্য এই ভিডিওসগুলো তৈরি করছি। আর এত আনন্দ করে নিজের সোল পারপাসটা এনজয় করতে করতে নিজের লাইফটা লিড করছি। আমি জানতেই পারতাম না, যদি না আমার লাইফে 7.5 আসতো আমার সোল পারপাসকে, আমি জানতেই পারতাম না যে আমার যেই লাইফটা আছে সেই লাইফটাতে আমার কাজটাই হচ্ছে মানুষকে এডুকেট করা। আমার যে লাইফে যা আমি এক্সপিরিয়েন্স করেছি সেই এক্সপিরিয়েন্সটা থেকে মানুষকে এডুকেট করা। সো এটা 7.5 জন্যই হয়েছে। সো ইয়েস, 7.5 কর্মফল ভোগ করতে হয়, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। দ্যাটস ট্রু, এন্টায়ারলি ট্রু। নিজেকে আগে অ্যাকসেপ্ট করতে হবে, নিজে যা করেছে সব কিছুকে ফরগিভ করতে হবে, নতুন করে শুরু করতে হবে, এবং নিজের যে কাপ আছে সেই কাপটা ভর্তি করতে হবে আগে। স্যাটার্ন এটাই শেখায়, নিজের খেয়াল রাখো, নিজের কাপটাকে ভর্তি করো, যখন সেটা ওভারফ্লো হবে তুমি তখন সকলের জন্য করতে পারবে। সো উইথ দ্যাট সেইং, তনিমা চ্যাটার্জি সাইনিং অফ, অ্যান্ড ওয়েলকাম করতেই ভুলে গেছি, অ্যান্ড ওয়েলকাম টু গ্রেস উইথিন। আবার গ্রেস উইথিনের আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন নিজের খেয়াল রাখো, আর 7.5 জন্য প্রিপেয়ার হও বা এনজয় করো ঠিক আমার মতন। বাই।